ফের ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের। 24 সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরেও এক তরুণীকে গর্ভপাতের অনুমতি দিল সর্বোচ্চ আদালত। ধর্ষণের শিকার হওয়া ওই তরুণী সম্প্রতি সুপ্রিম কোর্টে গর্ভপাতের আবেদন জানান। আদালত দেখে তরুণীর গর্ভাবস্থা 24 সপ্তাহ পেরিয়ে গিয়েছে। তখন এ বিষয়ে মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। মুম্বাইয়ের কিং এডওয়ার্ড মেমোরিয়াল কলেজ ও হাসপাতালের মেডিকেল বোর্ডের রিপোর্ট অনুযায়ী গর্ভস্থ ভ্রূণের মধ্যে একাধিক অস্বাভাবিকতা রয়েছে। এই অবস্থায় থাকলে তরুণীর প্রাণ সংশয় হতে পারে। এই রিপোর্টকে হাতিয়ার করে আদালতের কাছে গর্ভপাতের অনুমতি চান তরুণী। মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি বা 1971 সালের এমপিটি অ্যাক্ট অনুযায়ী গর্ভধারণের 20 সপ্তাহ পর্যন্ত শর্ত সাপেক্ষে গর্ভপাত বৈধ। শর্তগুলি হল, ধর্ষণের ফলে যদি কোনো মহিলা গর্ভবতী হন, গর্ভে ভ্রূণের বিকাশ ঠিকমতো না হলে, গর্ভধারণের ফলে মায়ের প্রাণ সংশয় হলে। এই শর্তগুলি পূরণ হলেও গর্ভাবস্থার 20 সপ্তাহ পরে স্বীকৃত চিকিৎসকের সুপারিশ ছাড়া গর্ভপাত করানো যায় না। এই প্রেক্ষিতে দাঁড়িয়ে মুম্বাইয়ের হাসপাতালের মেডিকেল রিপোর্টকে মান্যতা দিয়ে 24 সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরেও ধর্ষণের শিকার তরুণীকে গর্ভপাতের অনুমতি দিল সুপ্রিম কোর্ট। এবিপি আনন্দ।